নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মটর পনির। আজকের ডিনারে মটর পনির আর তার সাথে পরোটা। মটর পনিরটা আমি খুব ইজি পদ্ধতিতে করে দেখাবো, খুব ইজি। ঘরে যা জিনিসপত্র থাকে, নর্মালি যা থাকে তাই দিয়ে করে দেখাবো। তাই সবার প্রথমে আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, স্টিমটা জোর করে দিলাম। আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো, একটু বেশি তেল দিলাম। দিয়ে আমি সবার প্রথমে তেলটা গরম হলে পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলো ভেজে নেব। গ্যাসের স্টিমটা কম করে, তাহলে একটু সব পনিরগুলো লাল হয়ে যাবে একসাথে। হালকা ভেজে নেবো 1-2 মিনিটের জন্য, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে কাঁচা পনির দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলে পনিরটা খেতে খুব ভালো লাগে। আর এটা একদম ফ্রেশ পনির আর খুব সফট। যদি সফট পনির না হয়, ফ্রেশ না হয়, তাহলে এই পনিরটা ভাজার পরে আপনারা গরম জলের মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন, এটা ফ্রেশ পনির বলে একদম সফট। আমি এবার পনিরগুলো উঠিয়ে নিলাম। একটু হালকা লাল হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে নেবো এক এক করে। পনিরগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। দেখুন, একদম এখানে পনিরগুলো খুব ফ্রেশ, এর জন্য এত নরম, একদম নরম। তাই আমি এটাকে আর গরম জলে দেবো না। যদি এটা একটু শক্ত হতো তখন আমি গরম জলে দিই। এবার আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু মোটা মোটা কেটে নিয়েছি, একটা বড় টমেটো, আর এখানে 10টা কাজু। সবকে আমি পেঁয়াজগুলোকে সবার আগে দিয়ে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি একটু 1-2 মিনিটের জন্য একটু নেড়ে নেবো, যাতে কাঁচা ভাবটা কেটে যায়। তারপরে আমি এক এক করে টমেটো আর কাজু বাদাম আর দুটো, যে যেমন ঝাল খাবেন, বা যদি বাচ্চাদের জন্য বাড়িতে বাচ্চারা থাকে তাহলে কাঁচা লঙ্কা দেবেন না, কাঁচা লঙ্কা ছাড়াই পেস্ট করবেন এটাকে। আর যদি বাচ্চা না থাকে তাহলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দেখুন, পেঁয়াজটা মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটাও আমি 1-2 মিনিট একটু নরম করে নেবো। আর এই সময় আমি কাজুগুলোকেও দিয়ে দিলাম। কাজুগুলো দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল খান তারা এই সময় কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কাঁচা লঙ্কা না দিয়ে এই পেস্টটাই ঠান্ডা করে পেস্ট বানিয়ে দেবেন। বাস একটু জাস্ট 1-2 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এই মশলাটা নামিয়ে নেব। এই রান্নাটি খেতে খুব ভালো। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে একদম
রাতের হোক, দুপুরে হোক, বা অনেক সময় ব্রেকফাস্টেতেও অনেকে খাওয়ার জন্য মনে হয় একটু হেভি কিছু খায়, কোথাও যাচ্ছেন নিয়ে যাওয়ার জন্য মটর পনির আর তার সঙ্গে পরোটা, ট্রেনে জার্নি করলেও নিয়ে যাওয়ার জন্য ভালো, দারুণ খেতে লাগে। আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সবাই কীভাবে বানাচ্ছি, খুব টেস্টি লাগে, একবার জরুর ট্রাই করবেন। এবার দেখুন টমেটো থেকে এই যে ওপরের খোসাটা সরে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এই স্টেজে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা আমি তুলে ঠান্ডা করে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে আগে উঠিয়ে নেব। প্লেটের মধ্যে উঠিয়ে নিলে এটা ঠান্ডা করতে সুবিধা হবে, তাই আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এই রেসিপিটা রাতের ডিনারের জন্য সব থেকে বেস্ট। বাড়িতে ডিনারে কেউ নিমন্ত্রিত রইল, তার জন্য একদম মটর পনির, তার সঙ্গে পরোটাটাও আমি দেখাবো, পরোটার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি এখন এইভাবেই প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, একটু ফ্যানের নিচে দিলেই ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখুন এখানে আমি পুরো ফ্রেশ মটর নিয়েছি, ফ্রেশ মটরশুঁটি। এখানে ছোটো বাটির 2 বাটি মটর আছে, মানে প্রায় আধা কেজি মটর থেকে, আধা কেজি মটর হবে না, 1 কেজি হবে হয়তো। এই যে ছোটো বাটি দেখছেন, এই বাটির 2 বাটি মটর আছে। আমি মটরটা পুরো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি, নাহলে তেলে দিলেই একদম জলটা তেলে পড়লে বড্ড ছিটকাবে, এর জন্য একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি রেখেছি। তেলটা থাক, এটা গরম হোক, এই ঠান্ডা হোক, আমি ততক্ষণ ঠান্ডা হবার পরে পেস্টটা বানিয়ে নিই। দেখুন মশলাটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফাইন পেস্ট করে নিয়ে এসেছি। এরপরে আমি পুরো রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে পনির ভাজার পর, মশলা ভাজার পরে, মানে পেঁয়াজ, টমেটো, কাজু ভাজার পরে যে তেলটা রয়েছে, ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এখানে আমি 3টে লবঙ্গ, 2টো এলাচি আর একটু দারচিনি দিয়ে দিই। এটা একটু এখনই আমি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে 1 চামচ দেবো, দিয়ে 1-2 মিনিট আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিই, তাহলে আদাটা ছিটকাবে না। গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবেন আদা রসুনের পেস্টটা দেওয়ার সময়, নাহলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। এটার মধ্যে একটু জল দিয়ে
এবার গ্যাসের ফ্লেমটা জোর করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিই। এটা অলরেডি পেস্টটা ভাজা করাই ছিল, দেখুন এটা একটু 1-2 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি অনেকটাই মটর নিয়েছি, তার জন্য একটু হলুদটাও 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চি, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি এটা মিক্সড করব। ভালো করে মিক্সড করে নেব। দেখুন মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই সময় একটু ঢেকে দেবো, নালে ফুটে ফুটে ছিটকে আসছে। একটু ঢেকে দিলে আর ছিটকে আসবে না। আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন পুরো মশলাটা থেকে তেল ছেড়ে দেয়, পুরো তেল ছেড়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। ফ্লেমটা মিডিয়াম রাখবেন, একদম হাই ফ্লেমে করলে মশলাটা লেগে যাবার ভয় থাকবে, তাই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এরপর আমি এখন মেন যে জিনিসটা, মটর দিয়ে দেবেন। সব মটরটা দিয়ে দিলাম। এটা ফ্রেশ মটর, তাই আর গরম জলে দিইনি। যদি ফ্রোজেন মটর হয় একটু গরম জলে দিয়ে রাখবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। এটা ফ্রেশ মটর দিয়ে যাবে। এবার ফ্লেমটা হাই করে আমরা একটু ভালো করে মিশিয়ে নেব। এর গ্রেভিটা খুব ভালো আসবে, একদম ভালো করে মিশিয়ে নেব। 1-2 মিনিট এইভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম। আমি রান্নাতে সবসময় গরম জল ইউজ করি। প্রথমেই আমি গরম জল করে রেখে দিই একটা বাটি করে, কতটা লাগবে তারপর আমি মাপ করে দিয়ে দিই। এখানে আমি এই কাপের অর্ধেক কাপ দিলাম, এই কাপের অর্ধেক কাপ দিয়েছি, আরও অর্ধেকটা রয়েছে, লাগলে আমি পরে দেবো। এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো আর ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, কারণ মটরটিও সিদ্ধ হবে, তাই মিডিয়ামে করে দিলাম। 5 মিনিটের জন্য একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আবার দেখুন কি সুন্দর মটর থেকে তেল ছেড়েছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, কারণ গরম মশলা, আদা, তারপর মশলাটা যে ভেজে রান্না করেছি পেস্ট বানিয়ে, অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে গেস্ট এলে এটা রুটি বা পরোটার সঙ্গে, আমি পরোটার রেসিপিও শেয়ার করব আপনাদের সঙ্গে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। সব পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো সব দিয়ে দিয়েছি। যদি আমার রান্নাটি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখানে আমি 2 চামচ দই নিয়েছি। দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা কম করে এবার আমি দইটা দিয়ে দেবো। দইটা দিলে রান্নাটার কালারটা খুব সুন্দর আসে। একটু অল্প জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা দিয়ে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাবেন। গ্যাসের ফ্লেমটা জোর করবেন না, লো ফ্লেমে। দেখুন কি সুন্দর মেশানো হয়ে গেছে।
কালারটা অপূর্ব এসেছে, অসাধারণ এসেছে। দেখুন কি সুন্দর। দই যদি ফুল স্টিমে করে মেশাতে যায় তাহলে দইটা ফেটে যাবার ভয় থাকে, ওই জন্য আমি স্টিমটা কম করেই মিশিয়েছি। দেখুন অপূর্ব সুন্দর, মানে যেমন সুন্দর কালার এসেছে সেমনি সুন্দর। আমি এর বেশি জল দেবো না, আপনারা চাইলে যে যেমন খাবেন, কেউ ঝোল বেশি খান, কেউ একটু গ্রেভি খান, যে যেমন টেক্সচারে খেতে চান সেমনি বানাবেন। আমি এইভাবেই হয়ে গেছে আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি লাস্ট কসৌরি মেথি অল্প হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম, বাস। আর আমি এখানে কিছু দেবো না, শেষ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, খুব ইজি, আর ঘরের যেসব জিনিসপত্র থাকে তাই দিয়েই সব। আমি আর এর সঙ্গে একটা পরোটারও রেসিপি আমি শেয়ার করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, তাহলে আমার সব কটি রেসিপি আপনারা দেখতে পাবেন। জরুর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, বাই বাই।